নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর গণিত সাজেশন নিয়ে আলোচনা করছি। গণিত অর্থাৎ অঙ্ক থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে বিস্তারিত একটা আলোচনা। তো দেখা যাক দশম শ্রেণীর বইটা। আজকে আমি রাশিবিজ্ঞানের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে প্রয়োগ সমেত আমি তোমাদের দেখাবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছ মাধ্যমিকে রাশিবিজ্ঞানে কত থাকবে। তো নজর করে দেখো, এমসিকিউবে একটা থাকবে, ঠিক আছে। আর আমাদের শূন্যস্থানে 1 নম্বর থাকবে, তার সঙ্গে সত্য মিথ্যা 1 নম্বরে থাকবে, এসএ কিউব 2 নম্বরে একটা এসএ কিউব থাকবে, 1 আর 1 2 আর 1 3 আর 2 5 5 আর 4 নম্বরে দুটো বড় প্রশ্ন থাকবে, 4 আর 4 8, মানে 8 আর 5 13 নম্বর টোটাল কিন্তু থাকবে রাশিবিজ্ঞান থেকে। তাহলে রাশিবিজ্ঞানের কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ? তো দেখতেই পাচ্ছ 26.1 থেকে যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সব অঙ্কই সহজ। 3 দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, ভালো করে দেখানো। 4 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট, খুব ইজি অঙ্ক, কিন্তু 5 দাগ 6 দাগ দেখে যাবে, এবং 7 দাগের অঙ্ক একই টাইপের, সাথে রোমান যদি প্র্যাকটিস করো রোমান 2 হয়ে যাবে, ঠিক আছে। এর ভিতর থেকে এটা প্র্যাকটিস করবে, একটা করলে বাকিটাও হয়ে যাবে। তো দেখতেই পারছো কল্পিত গড় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। রোমান 2 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, রোমান 1ও ইম্পর্টেন্ট আছে, বাট রোমান 2টা বেশি ইম্পর্টেন্ট। তার সঙ্গে রোমান 2 বেশি ইম্পর্টেন্ট, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 10 দাগের অঙ্ক বহুত গুরুত্বপূর্ণ। প্রচুরবার পরীক্ষা এসেছে, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা, তাছাড়া এবিটিএ, পর্ষদ, রায় মার্টিন, সব কিছুতেই তোমরা দেখতে পারবে। 12 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্ক, ঠিক আছে। এই যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 14 দাগের অঙ্কটাও দেখে যাবে। এর ভিতর থেকে 13 দাগের অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে ইম্পর্টেন্ট আছে 10 দাগের অঙ্ক, আর এখান থেকে 9 দাগ থেকে ভালো করে যে কোনো দুটো থেকে একটা প্র্যাকটিস করে দেবে, এটা বেশি ইম্পর্টেন্ট। এবং 10-এর অঙ্ক যেরকম বলেছি, 8 দাগের অঙ্ক, বুঝতেই পারছো। তো দেখো এই অধ্যায়ের উদাহরণ থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছ উদাহরণ পেজ নম্বর 335 নম্বর পেজ, 5 দাগের উদাহরণটা দেখে যাবে। ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি সম্পূর্ণরূপে ভিডিওটা, ওকে। দেখতেই পাচ্ছ, তোমরা দেখতেই পারছো। তার সঙ্গে প্রয়োগ 6 দেখে যাবে, কারণ প্রতি বছর কিন্তু প্রয়োগ থেকে অঙ্ক দিচ্ছে। প্রয়োগ 6-এর অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং যৌগিক গড় প্রয়োগ 7ও ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। প্রয়োগ 8টা চোখ বলিয়ে যাবে, ঠিক আছে। এবং তোমরা যেগুলো ভালো করে দেখবে, প্রয়োগ 9 খুবই গুরুত্বপূর্ণ, বহুত ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি প্রয়োগ 9। প্রয়োগ 10ও গুরুত্বপূর্ণ, প্রয়োগ 10-এর অঙ্কটাও তোমরা দেখবে ভালো করে, ঠিক আছে। তার সঙ্গে প্রয়োগ 11, পেজ নম্বর 338 নম্বর পেজ, প্রয়োগ 11টাও দেখে যাবে। বুঝতে পারছো বিগত কয়েক বছর ধরে মাধ্যমিকের কোশ্চেন যেভাবে তৈরি হচ্ছে, ভালো করে প্র্যাকটিস না করলে অসুবিধা হয়ে যাবে। তার সঙ্গে প্রয়োগ 25টা দেখে যাবে। এবার দেখো এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এইটা এমসিকিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউবের জন্য এটাও এমসিকিউবের পরীক্ষা অনেকবার দেখেছি। আর এইগুলো যে কোনো একটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, একটা করলে বাকিটাও হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 8 দাগের অঙ্ক 8, 9, ঠিক আছে, 10, 11, 12 আর 13, অর্থাৎ এর ভিতর থেকে কিন্তু একটা অঙ্ক দিয়ে থাকে। এই ঠিক 8 থেকে শুরু করে, ঠিক আছে, 8 থেকে শুরু করে এই 13 দাগের মধ্যে থেকে কিন্তু একটা অঙ্ক দিয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতেই পাচ্ছ, বহুতই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখান থেকে কিন্তু একটা অঙ্ক কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো আমি কী বলছি? এবার 14 আর 15, এই যে আছে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্কই গুরুত্বপূর্ণ আছে। এর ভিতর থেকে কিন্তু 15 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। 14-15 মানে কী বলবো, 15 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট 13 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্ক, ঠিক আছে, 11 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক, 9 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা। 347 নম্বর পেজের যে অঙ্ক প্র্যাকটিস করে যাবে সেটা প্রয়োগ 21 এবং প্রয়োগ 22 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োগ 22টা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? প্রয়োগ 22
অর্থাৎ প্রয়োগ 21 প্রয়োগ 22 এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে দেখতেই পারছো প্রয়োগ 23 ভালো করে প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট আছে, প্রায় পরীক্ষায় দেয় প্রয়োগ 23, খুব ইম্পর্টেন্ট, সলভ করা আছে। এবং প্রয়োগ 24 ভালো করে প্র্যাকটিস করবে, ওকে। তো দেখতে পাচ্ছ 26.3 অঙ্ক প্রয়োগ 26 করবে, ওজাইবের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, প্রয়োগের এই অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। পেজ নম্বর 355 নম্বর পেজের অঙ্ক, ঠিক আছে, 355। তার সঙ্গে প্রয়োগ 27 অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, 27 প্রয়োগ 27 ইম্পর্টেন্ট আছে। দেখতেই পারছো প্রয়োগ 27 খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এবং তোমরা দেখতেই পারছো যে দেখতেই পারছো আমাদের যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে 1 2, ঠিক আছে, 1 2 2 এর অঙ্কটা ইম্পর্টেন্ট, এক একটা ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 3 4 এই 4টে অঙ্ক দেখে যাবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। এবার আমি 26.4 এর অঙ্ক দেখাবো। 26.4 এর প্রয়োগ 32 পেজ নম্বর 362। 26.4 এর 26.4 এর কিন্তু উদাহরণের অঙ্ক 32 দেখে যাবে, তার সঙ্গে 33টা দেখবে, 34টা দেখবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে। 34 অঙ্ক ইম্পর্টেন্ট। এবং যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে প্রয়োগ 35 গুরুত্বপূর্ণ, প্রয়োগ 35 খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। 26.4 এর কোষে থেকে 26.4 এর এতক্ষণ প্রয়োগের অঙ্কগুলো দেখিয়েছিলাম, এবার মেইন অঙ্কগুলো দেখাচ্ছি, এগুলো প্র্যাকটিস করে যাবে। সংখ্যাগুরু মান এত সহজ অঙ্ক জানো, এই 3টে অঙ্কই গুরুত্বপূর্ণ। 4 অঙ্কটা দেখে যাবে 5 6 7 8, এর ভিতর থেকে একটা অঙ্ক আসে প্রতি বছর, 5 6 7 8, 5 6 7 8 খুবই গুরুত্বপূর্ণ, 5 6 7 8 বহুতই গুরুত্বপূর্ণ, বহুতই ইম্পর্টেন্ট। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।